যখন আমরা কোনো কিছু চাই আর পাই না, তখন দেখা যায় কি আমরা ভেঙে পড়ি। যখন আমরা কোনো কিছু চাই কিন্তু পাই না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু বাস্তবতা কেমন জানেন? আমরা হয়তো বা একটা বাগানের ছোট্ট একটা ফুলের জন্য খুব করে চাইতে থাকি, আর আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য পুরো বাগানটাই প্রস্তুত করতে থাকেন স্বল্প সময়ের ব্যবধানে। যেটাকে আপনার ক্ষতি মনে হচ্ছে, বৃহৎ সময়ের ব্যবধানে, মানে অনেক সময় পর আপনি বুঝবেন যে এটা আপনার জন্য মোটেও ক্ষতিকর ছিল না, এটা আপনার জন্য অনেক বেশি আনন্দের ছিল, লাভজনক ছিল, সুখের ছিল, অনেক বড় ধরনের পাওয়া ছিল। আসলে আমরা কিন্তু কী করি জানেন, অনেক বড় সময় নিয়ে ভাবি না। আমরা আমাদের ছোট্ট সময়টাতে যা ঘটতেছে সেটা নিয়ে খুব বেশি ভাবার চেষ্টা করি, খুব বেশি টেনশন করি। তখন সে সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে আমাদের মনে হয় আমাদের সাথে যা ঘটছে তা মোটেও ঠিক হচ্ছে না। তখন আমরা ভেঙে পড়ি। একটা লম্বা সময়ের জন্য ভাবুন এটাই কি আমাদের জীবনের সমাপ্তি? আমি আসলেই জানি না আপনার জীবনে কিসের ঘাটতি, কিসের অভাব, বা কিসের অপূর্ণতা, কিসের এত দুঃখ আমি জানি না। তো এতটুকু আপনাকে বলতে পারি, আপনার চেয়ে অনেক বেশি দুঃখ কষ্ট নিয়ে এই পৃথিবীতে অনেক মানুষ বেঁচে আছে, এবং তারা হাসি মুখে তাদের জীবনটা পার করছে। আপনি একটু সাহসিকতার পরিচয় দেন। আপনি বলুন যে আমি মজবুত, আমি অবশ্যই পারবো, আমি করে দেখাবো, আমি অতটাও দুর্বল নই। কোনো সমস্যাই আমাকে ভাঙতে আসে না, বরং আমাকে আরও বেশি মজবুত বানাতে আসে। সমস্যাকে দেখে আমি ভয় পাবো না, বরং নিজেকে আরও বেশি করে প্রস্তুত করব যে কোনো মুহূর্ত, যে কোনো পরিস্থিতি, যে কোনো সিচুয়েশনের জন্য। হয়তোবা এখন আপনার সময়টা ভালো যাচ্ছে না, পরিস্থিতি আপনার সাথে নেই, কিন্তু একটা কথা মনে রাখবেন, একটা কথা একটু গভীরভাবে ভাবার চেষ্টা করবেন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যার জীবনের পরিস্থিতির কাছে, কষ্টের কাছে আপনার জীবনের পরিস্থিতি, আপনার জীবনের কষ্ট সত্যি বলতে কিছুই নয়। আমরা হয়তো ভাবি আমার জীবনে কেন, আমার সাথেই কেন, আমরা নিজেকে অনেক বেশি দুঃখী কেন মনে করি জানেন? তার কারণ আমরা তাদের সাথে নিজেদেরকে বেশি তুলনা করি যারা হয়তো বা ভালো আছে, বা ভালো থাকার ভালো অভিনয় করে। কোনো মানুষটাকে বাহির থেকে দেখে আমরা বিচার করি যে মানুষটা কতই না ভালো আছে, ওই মানুষটার জীবন কতই না সুন্দর। আমরা মনে করি যে কোনো ধনী ব্যক্তি সবসময় ভালো থাকে, কিন্তু বাস্তবে এমনটা নয়। ধনী ব্যক্তির জীবনেও এমন অনেক কিছুর ঘাটতি থাকে, যেটার প্রমাণ দেয় যে আসলে সে গরিব। ভালো থাকার সাথে টাকা পয়সার একটা বৃহৎ সম্পর্ক আছে। বিষয়টা এমন নয়। টাকা পয়সা আমাদের প্রয়োজন, এটা এমন একটা টুল যেটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনটাকে সহজ করতে পারি। কিন্তু টাকা পয়সায় যদি সব কিছু হতো, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কখনোই বলতো না যে আমি ভালো নেই। টাকা পয়সা মানুষের জীবনে সুখ এনে দিতে পারে না। আপনি হয়তো বা এখানে বলতে পারেন যে এই কথাটা বলার জন্য জীবনে টাকা পয়সা থাকাটার প্রয়োজন। দেখুন, যারা বলছে যে টাকা পয়সা থেকেও সুখে থাকা যায় না, টাকা পয়সা থাকলেই সুখে থাকা যায় না, সেখানে আপনি কেন বলছেন এই কথাটা যে টাকা পয়সা থাকলে সুখী হতে পারবেন? মানসিক শান্তি আসলে অনেক কিছুর উপর নির্ভর করে, শুধুমাত্র টাকা পয়সা নয়। টাকা পয়সা মানুষের জীবনটাকে শুধুমাত্র সহজ করে, এটা আমাদের প্রয়োজন। ঠিক যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নেই, ঠিক তেমনই এটা প্রয়োজন। এটার জন্য আমাদের লড়াই, মেহনত, যুদ্ধ করা উচিত। তার মানে এটা নয় যে এটার কারণে আমরা ভেঙে পড়ব, তার মানে এটা নয় যে এটার কারণে আমরা হতাশ হয়ে পড়ব। আমরা চেষ্টা করতে পারি, আমাদের কাছে সুযোগ সুবিধা আছে চেষ্টা করার। আমি জানি না আপনি কোন বয়সের, তবে আপনি যে বয়সে এসে হতাশার কথা বলছেন, সে বয়সে অনেকে কেবল সফলতার যাত্রাটা শুরু করে। অনেকে এই বয়সে এসে সফলতার যাত্রা শুরু করে। এই পৃথিবীতে কেরিয়ার চেঞ্জের এভারেজ এজ কত জানেন? কত বছর বয়সে এভারেজ মানুষ সফল হয় জানেন? 39 বছর।
আপনি হয়তোবা মনে করছেন আপনার জীবন শেষ, কিন্তু বিষয়টা মোটেও এমন নয়। আপনার জীবনের সমস্যা যেমনই হোক না কেন, সেটা আর্থিক হতে পারে, সফলতা নিয়ে হতে পারে, আপনার জীবনের সমস্যা চাকরি নিয়ে হতে পারে, দারিদ্রতা নিয়ে হতে পারে, আপনার অসুস্থতা নিয়ে হতে পারে, অনেক কিছুই হতে পারে। আমি সেটা বলতে পারলাম না। আমি শুধু এটুকু বলতে পারি, পৃথিবীতে যে কোনো সমস্যাই থাকুক না কেন তার সমাধান আছে। আর পৃথিবীতে কোনো সমস্যাই এতটা বড় নয় যেটা আপনাকে দুর্বল করতে পারে। আপনি দুর্বল হয়ে পড়েন কারণ আপনি নিজেকে দুর্বল মনে করেন।